আসসালামু আলাইকুম। তো আজকে আমি সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করব, যে বাসায় অল্প একটু মশলা থাকে, মানে বেশি উপকরণ থাকে না। তো অল্প মশলা দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব, চিলি চিকেন আর এখানে চাইনিজ সবজি আর ঝাল চিকেন। তো আমি এখানে ফ্রাইড রাইসের চালটা করার জন্য এখানে গরম পানির মধ্যে লবণ আর তেল দিয়ে দিলাম। আর এখানে আমার পানিটা বলক উঠেছে, তার কারণে আমি চালগুলো ঢেলে দিচ্ছি। পানিটা বলক আসলেই চালটা ঢেলে দেওয়া লাগবে, কারণ ঠান্ডা পানিতে চাল দিলে একদম চালগুলো ভেঙে যাবে। তার কারণে দেখেন আমার চালগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে। আমি ফ্রাইড রাইসটা করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আমরা এটার মধ্যে দিয়ে দিব ডিম ভেঙে। এখানে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখন বাকি সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। আর সবজি এখানে কিছু দেইনি, ফুলকপি, গাজর আর মটরশুঁটি। তো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, একটা ক্যাপসিকামও কেটে দিয়েছি একটু। তো আমি ভাতটা ঢেলে দিছি। এখন ভাতটার সাথে সবজিটা মিশাতে হবে ভালো করে। ভাতটা যদি নরম হয় এই পর্যায়ে ভাতটা একদম একবারে খিচুড়ি হয়ে যাবে, তার কারণে ভাতটা 80% রাখতে হবে। তো আমার ভাতটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এখন আমি এটার উপরে, ভাতের উপরে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এখন গোলমরিচের গুঁড়ো আর লবণটা তো আগেই দেওয়া হয়েছে, ভাতের মধ্যে লবণ দেওয়া হয়েছে আর সবজির মধ্যে লবণ দেওয়া হয়েছে, তার কারণে এখন আর লবণ দেওয়া দরকার নেই। এখন ভালো করে মিক্স করে নেব। দেখেন আমার ভাতের কালারটা। তো এখানে আপনারা সস দিতে পারেন, সয়া সস দিতে পারেন, টমেটো কেচাপ দিতে পারেন। তো আমি ওগুলো স্কিপ করেছি, কারণ ওগুলো আমার কাছে ভালো লাগে না, তার কারণে আমি দিইনি। তো আমার কাছে এরকমই ভালো লাগে। তো নর্মালি যাদের বাসায় সয়া সস থাকবে না, সস থাকবে না, তারা এরকম করে খেতে পারে। তো এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখেন আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। আমি সবজিগুলো আর হলো চিলি চিকেনগুলো আমি দেখাতে পারিনি, ওগুলো যদি দেখতে চান তো কমেন্ট করে জানাবেন। হাতের ধারে যদি কোনো উপকরণ না থাকে তো এরকম সিম্পলি ফ্রাইড রাইস রান্না করে আপনারা খেতে পারেন, অনেক মজা লাগে এরকম করে রান্না।